জ্যাক লন্ডনের ছোট গল্প আ পিস অফ স্টেক। গল্পটি আজ থেকে প্রায় 28-30 বছর আগে কলেজ স্ট্রিটের ফুটপাতে চা দোকানে এক অতি বাম ছাত্রনেতা, আমার চেয়ে বয়সে বেশ কিছুটা বড়, আমাকে বলে। বলা বাহুল্য, গল্পটি আমাকে ভীষণভাবে আকর্ষিত করে। ওই দিনই মৌলালির যুবকেন্দ্রের কাছে প্রজ্ঞানন্দ লাইব্রেরি গিয়ে জ্যাক লন্ডনের এই গল্পটি আমি পড়ি। এ ঘটনাটি এই জন্যই বলা যে গল্পটির প্রসঙ্গ উঠলেই সেই ছাত্রনেতার কথা আমার মনে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1929 থেকে 1939 পর্যন্ত আমেরিকা তথা সারা বিশ্বে এক ব্যাপক অর্থনৈতিক মন্দা দেখা দেয়, দ্য গ্রেট ডিপ্রেশন। পৃথিবীর বিভিন্ন শহরে এর তীব্র প্রভাব পড়ে। কৃষক এবং শ্রমিক সম্প্রদায়ের অবস্থা দারিদ্র্যের তলানিতে পৌঁছয়। বক্সিং এই সময় বিনোদনের এক জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে। সাম্যবাদে বিশ্বাসী জ্যাক লন্ডন বক্সিং সম্পর্কে খুব উচ্ছ্বসিত ছিলেন এবং বক্সিং নিয়ে 4টি গল্প লেখেন। বক্সিংয়ের নাটকীয়তা তাকে ভীষণভাবে আকর্ষিত করে এবং এর ফলস্বরূপ তিনি বক্সিং জার্নালিস্ট হন এবং সাহিত্যিক হিসেবে প্রথম বক্সিংকে অ্যাডাল্ট লিটারেচারে হাজির করেন। আজকের গল্প আ পিস অফ স্টেক। গল্পটির অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। গল্পের নায়ক টম কিং এক প্রফেশনাল বক্সার, পেশাদার মুষ্টিযোদ্ধা। মোটা মোটা দড়ি ঘেরা রিংয়ের মধ্যে বেশ কবছর পার করে টম কিং এখন তার খেলোয়াড় জীবনের শেষ লগ্নে। পেশাদারিত্বের ছাপ তার সারা মুখে। ভারী দুটো চোয়ালে জমাট আক্রোশ, গভীর ক্ষতচিহ্নের মতো মোটা কদাকার দুটো ঠোঁট, অলস সিংহের মতো অনুভূতিশূন্য চোখ, অসংখ্য নিদারুণ আঘাতে দুবার ভাঙা বিচ্ছিরি আকৃতির নাক, ফুলকপির মতো আকারে দ্বিগুণ হয়ে বেঢপ ফুলে ওঠা কান, এর ওপর সবে সবে দাড়ি কামানোর পর হালকা নীল গালের চামড়া। মুখটা দেখলে মেজাজ বিগড়ে যাওয়ার কথা যে কোনো মানুষের। হঠাৎ করে কোনো অন্ধকার গলিতে বা নির্জন জায়গায় এরকম মানুষের সাথে দেখা হলে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু টম কিং একেবারেই নিরীহ সাদাসিধে মানুষ। মামুলি ঝগড়াঝাটির কথা বাদ দিলে কারো সাথে গায়ে পড়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া তার স্বভাব বিরুদ্ধ। অপরাধ করা তো দূরস্ত। তার চরিত্রের হিংস্র পাশবিক অংশটুকু ওই দড়ি ঘেরা রিংয়ের মধ্যেই সীমাবদ্ধ। তার বাইরে সে অতি সাধারণ এক মানুষ। কারো সাথে নেই, পাঁচে নেই, কারো সাথে শত্রুতা নেই, রাগ বিদ্বেষ নেই। লড়াইটা ওর কাছে বেঁচে থাকার উপায় মাত্র, রোজগার করার রাস্তা। যারা পয়সা খরচ করে টিকিট কেটে খেলা দেখতে আসে তারা এই হিংস্রতা দেখতেই আসে। একজন অন্যজনকে গায়ের জোরে নির্দয়ভাবে ধরাশায়ী করছে তা দেখতেই আসে। সে যখন প্রতিপক্ষকে আঘাত করে তাকে শেষ করে দেওয়ার জন্যই করে, কিন্তু তার মধ্যে কোনো ব্যক্তিগত আক্রোশ থাকে না। স্রেফ ব্যবসার জেরেই করে। জিতলে মোটা দাও, তার জেরেই করে। 20 বছর আগে 9 রাউন্ডের মাথায় যখন এক মোক্ষম ঘুষিতে গজারের চোয়াল ভাঙে, তখন টম কিং বিলক্ষণ জানত নিউ ক্যাসেলে গজারের চোয়াল ভাঙার পর সবে 4 মাস হলো জোড়া লেগেছে। চোয়াল ভাঙা জেনেও চোয়ালে মেরেছিল, কারণ ওখানে আঘাত করাটাই ছিল জেতার সর্বোত্তম উপায়। হিংসা বিদ্বেষ নয়, এইটাই খেলা। সবাই সব নিয়ম জেনেই খেলতে আসে। পেশাদারি খেলোয়াড় জীবনের শেষ পর্যায়ে পৌঁছনো সেই টম কিং একটু বাদেই স্যান্ডেল নামে উঠতে এক তরুণ বক্সারের সাথে লড়তে যাবে। যাওয়ার আগে রাত্রিরের ডিনারটা খেয়ে যাচ্ছে সে। আজকে শুধু তারই খাওয়া হয়েছে এই বাড়িতে। খাবার জন্য যাতে ঝামেলা না করে সেই জন্য বাচ্চা দুটোকে আগেভাগে খালি পেটে শুইয়ে দেওয়া হয়েছে পাশের ঘরে। পাউরুটির শেষ টুকরোটা চেঁচে পুঁচে চিন্তামগ্নভাবে চিবোতে চিবোতে টম কিংয়ের মনে হচ্ছে খিদেটা মেটেনি। সকাল থেকে মাংসের স্টেক খাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল। 40 বছরের ফুরিয়ে যাওয়া মুষ্টিযোদ্ধাকে তরুণ প্রতিপক্ষের সাথে লড়তে বিশেষভাবে তৈরি হতে হয়। ভালো খাবার দাবার, ভালো উপযুক্ত ট্রেনিং। ভালো খাবার দাবার তো দূরের কথা, ভরপেট খাওয়াই জোটে না। বাড়িতে আজ শুধু তারই খাবার জুটেছে। লিজি
প্রতিবেশীর কাছ থেকে ময়দা ধার করে এনেছে। শেষ পুঁজি আধা পেনি খরচ হয়েছে পাউরুটি কিনতে। টম লিজির কাছে জানতে চায় এক টুকরো মাংসের, একটা স্টেকের ব্যবস্থা করা যায় কি না। লিজি জানায় মাংসের দোকানি, সবজির দোকানিরা, বার্ক, সলি জবাব দিয়েছে অনেক বাকি পড়ে গেছে, আধ পেনিও ধার দেবে না। স্যান্ডেলের সাথে রাতে খেলা আছে সবাই জানে, কিন্তু ধার আর কেউ দেবে না। বার্ক যা বলেছে বলতে গিয়ে লিজির গলা আটকে আসে। টম হাতের মুঠো পাকিয়ে বিড়বিড় করে একটা অশালীন মন্তব্য করে। লিজি মুখে কিছুই ঠেকায়নি, একটা চেয়ারে বসে করুণ মুখে টমের পানে তাকিয়ে। লিজির রোগা শুকনো চেহারা থেকে লাবণ্যের ছিটে ফোঁটা এখনো সম্পূর্ণ অন্তর্হিত হয়নি। টমের মনে পড়ে এই তো কবছর আগে তার পোষা বুলটেরিয়ার কুকুরটাকে সে যথেচ্ছ মাংস খাইয়েছে। তখন বার্ক, স্যালি হাসি মুখে মাংস পৌঁছে দিত। কিন্তু টমের এখন পড়তির সময়। এখন তার মতো পৌঢ় মুষ্টিযোদ্ধা কোনো দোকানির কাছ থেকে বেশি ধার আশা করতে পারে না। ওরাই বা কী করবে? ওদের অবস্থাও তথৈবচ। আজকের খেলার জন্য প্রস্তুতিও সন্তোষজনক হয়নি। ভোরবেলা নিয়ম করে দৌড়েছে নিজেকে তরতাজা রাখার জন্য, কিন্তু কোনো সহকারী যোদ্ধা জোগাড় করতে পারেনি। স্ত্রী পুত্রদের ভরণ পোষণের পর নিয়মিত প্র্যাকটিস করাটাই কঠিন হয়ে উঠেছে। অস্ট্রেলিয়াতে এখন এই অনাবৃষ্টির বাজারে কাজ জোগাড় করা বড় শক্ত। যখন যা পেয়েছে, মাটি কাটা, মোট বওয়া, টম তাই করেছে। তাই লড়াইয়ের জন্য যে ভালো খাবার, ভালো ট্রেনিংয়ের প্রয়োজন ছিল তার কিছুই হয়নি। কটা বাজে লিজি? পাশের বাড়ি থেকে লিজি সময় দেখে আসে 7:45। কয়েক মিনিটের মধ্যেই খেলা শুরু হবে, কিন্তু টমের খেলা শুরু হতে হতে এখনও ঘণ্টাখানেক। পুরো 2 মাইল হেঁটে গেটটিতে পৌঁছতে হবে। মিনিট 10 চুপ করে বসে টম উঠে দাঁড়ায়, টুপি তুলে নিয়ে দরজার পানে হাঁটা দেয়। লিজি দুহাতে টমের গলা জড়িয়ে চুমু খায়। বিশাল দেহি টমের পাশে ওকে পুতুলের মতো দেখায়। জিততে হবে টম, জিততে হবে কিন্তু। হ্যাঁ, জিততে হবে আজ, মরিয়া হয়ে টম বলে ওঠে। জিততে হবেই। জিতলে $30, সমস্ত ধার শোধ হয়ে কিছু থেকে যাবে, হারলে কিচ্ছুটি না। না আসা পর্যন্ত জেগে থাকবো, পিছন থেকে গলা জড়িয়ে লিজি বলে। টমের মনে পড়ে একদিন সে ট্যাক্সি ছাড়া ভাবতেই পারত না। যখন সে নিউ সাউথ ওয়েলসের হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল, তার ভক্তরা যারা তার ওপর বাজি ধরত, তারা সকাল সকাল হাজির হয়ে যেত গাড়ি করে নিয়ে যেতে। টমি বার্নেস, জ্যাক জনসন। এখন টমের বয়স হয়েছে। বয়স্ক লোকের ওপর পৃথিবী বড়ই বিরূপ। হেঁটে হেঁটে টম এগিয়ে চলে। খেলার আগে 2 মাইল হাঁটা কোনো কাজের কথা নয়, সবাই জানে। বক্সিং টক্সিংয়ের থেকে যদি কোনো হাতের কাজ শিখত, কিন্তু কেউ সে কথা আগে বলেনি। অবশ্য বললেও কি সে কথা কানে করত? তখন জীবনের চিত্রটাই ছিল আলাদা, রঙিন। 2 হাত ভরা কাঁচা টাকা, তুমুল উদ্দাম লড়াই, চারপাশে মৌমাছির মতো ভক্ত সমর্থক, পিঠ চাপড়ানি, ক্যামেরার ফ্লাশ, ড্রিঙ্কের আমন্ত্রণ, বক্সিং রিংয়ের চারপাশে কান ফাটানো হর্ষধ্বনি, শেষ রাউন্ডে ঝড়ের বেগে আঘাত হানা, আর সব শেষে রেফারির ঘোষণা, কিং ইজ দ্য উইনার। পরের দিন সকালে খবরের কাগজে নিজের নাম। সেসব দিনের কথাই আলাদা। কিন্তু আজ টম যখন ভাবে, তার মনে হয় সে কেবলমাত্র বয়স্ক যোদ্ধাদের হটিয়েছে মাত্র। তখন সে উঠতি যুবা, আর ওরা প্রবীণ, বয়সের ভারে বাতিল যোদ্ধা। ওদের আঘাতে আঘাতে জর্জরিত দেহ, থ্যাঁতলানো আঙ্গুলের গাঁট, স্ফীত হয়ে ওঠা শিরা। অবাক হওয়ার নেই যে এদের চূর্ণ করতে বিশেষ কোনো বেগ পেতে হয়নি। রাসকাটার্স বেতে স্টাউসার বিলের সাথে লড়াইয়ের কথা মনে পড়ে। রাসকাটার্স সিডনি থেকে একটু দূরে ছোট একটা শহর। 18 রাউন্ডে হেরে যাওয়ার পর বিল স্টাউসার কান্নায় ভেঙে পড়েছিল, প্রায় বাচ্চা ছেলের মতো। হয়তো বিলের বাড়ি ভাড়া বাকি পড়েছিল। বাড়িতে হয়তো তার স্ত্রী, ছেলেমেয়েরা অপেক্ষা করছিল, প্রাইজ মানি নিয়ে ফিরবে, ধার শোধ হবে। হয়তো লড়াইয়ের আগে এক টুকরো স্টেকের জন্য বিলও ব্যাকুল হয়েছিল। তাই বিলের কান্নাটা খুব স্বাভাবিক ছিল। সেদিন সে টম কিংয়ের মতো খ্যাতি, পিঠ চাপড়ানি আর সহজলভ্য অর্থের জন্য আসেনি। সেদিন তার কান্না দেখে টম হেসেছিল। তরুণরা হেসে ওঠে, শক্তি সামর্থ্যের অভাব দেখলে হাসে, ব্যঙ্গ করে, যৌবনের ধর্ম। একজন মানুষ কত লড়তে পারে? মানুষের লড়াইয়ের ক্ষমতা সীমিত,
এর ব্যতিক্রম হয় না। কেউ 100টা লড়াই লড়ে, আবার কেউ 20টা লড়েই ফুরিয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম। নির্ধারিত সংখ্যার পর কারো পক্ষে আর কিছু করা সম্ভব নয়। সেই হিসেবে টমের প্রাণশক্তি কিছু বেশিই বলতে হয়। তার সময়কার কেউই আর টিকে নেই। 20 বছর আগে তাকে প্রবীণদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছিল, আর সেও একে একে সবাইকে অপসারিত করে গেছে। আজ সে প্রবীণ, তার বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে নিউজিল্যান্ড থেকে আসা ছোকরা স্যান্ডেলকে। নিউজিল্যান্ডে সে যথেষ্ট নামডাক করেছে, কিন্তু এখানে অস্ট্রেলিয়াতে কেউ তাকে খুব একটা চেনে না। তাই টমের সাথে তার আজকের লড়াইয়ের আয়োজন। আজ যদি সে জিততে পারে, আরও নামজাদা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ার সম্মান, খ্যাতি, অর্থ উপার্জন করার রাস্তা প্রশস্ত হবে। উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে স্যান্ডেলকে। মাঝখানে প্রবীণ ঘাঘু টম কিং। স্যান্ডেল তাই লড়বে মরিয়া হয়ে, বিধ্বংসী তারুণ্য, অক্লান্ত শক্তি, অদম্য উৎসাহ নিয়ে। বুড়ো টম কিং লড়বে $30 জন্য। বাড়িওয়ালা, দোকানির ধার শোধ ইত্যাদি করতেই শেষ হয়ে যাবে $30। একদল যুবক গেইটির সামনে ভিড় করে দাঁড়িয়েছিল। টম শুনতে পেল ওরা একে অন্যকে বলছে, এই টম কিং। ভেতরে ঢুকলে ক্লাবের সেক্রেটারি জিজ্ঞাসা করলো, কি টম, কেমন আছো? টম ডাহা মিথ্যে মিথ্যে বলল, দারুণ, একেবারে ঝরঝরে। টমের সর্বক্ষণ মনে হচ্ছিল যদি পকেট একেবারে শূন্য না হতো, সামান্য একটু মাংসের ব্যবস্থা করতো। খিদেটা মেটেনি, পেট চোঁচো করছে। ড্রেসিং রুম ছেড়ে রিংয়ের পাশে দাঁড়াতেই দর্শকরা হর্ষধ্বনি করে অভিবাদন জানালো। টমও ডানদিক বাঁদিক ঘুরে ওদের অভিবাদনে সাড়া দিল। দর্শকদের বেশিরভাগ নূতন মুখ। টম যখন নাম করেছে অনেকেই জন্মায়নি। এক লাফে রিংয়ে উঠে টম ফোল্ডিং টুলে বসলো রিংয়ের এক কোণে। আজকের রেফারি জ্যাক বল। 10 বছর আগে খেলা ছেড়ে দেয়া পেশাদার বক্সার। টমের বন্ধু স্থানীয়। টম খুশি হয়, চেনা লোক। স্যান্ডেলকে বেআইনিভাবে মারধর করলেও ফাউল দেবে না। স্যান্ডেল লাফ দিয়ে রিংয়ে উঠলে দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন জানায়। রিংয়ের বিপরীত কোণে বসা স্যান্ডেলের পানে কৌতূহলী দৃষ্টিতে তাকায় টম। সুদর্শন, পেশিবহুল, যৌবনের মূর্ত প্রতীক। সারা শরীর জুড়ে চঞ্চল প্রাণের স্বাক্ষর। অজেয় তারুণ্য যেন মানুষের রূপ ধরে সামনে দাঁড়িয়ে। প্রথম রাউন্ডের ঘণ্টা বাজার সাথে সাথে স্প্রিংয়ের যন্ত্রের মতো ছটফট করে তড়িৎ গতিতে এগিয়ে এলো স্যান্ডেল। এগিয়ে পিছিয়ে ডান হাত বাঁ হাত থেকে খুশির বন্যা ঝরে পড়ল টমের চোখে, মুখে, পাঁজরে। চোখ ধাঁধানো প্রদর্শনী। দর্শকরা উৎফুল্ল হয়ে উঠল। স্যান্ডেল প্রথম থেকেই হুটোপাটি করবে টমের জানা ছিল। যৌবনের ধর্মই এই। এরকম বেশ কিছু ছেলে ছোকরার সাথে টম লড়েছে। এই তড়িৎ আক্রমণ ততখানি ভয়ঙ্কর নয়, শুধু ডিফেন্স করে যেতে হবে কয়েক রাউন্ড। অভিজ্ঞ টমের মাথা ঠান্ডা। যতক্ষণ না স্যান্ডেলের দম একটু ফুরোচ্ছে ততক্ষণ টম কিচ্ছুটি করতে পারবে না। উদ্দাম তারুণ্যের সাথে সে পেরে উঠবে না। প্রথম বেশ কটা রাউন্ডের সম্পূর্ণ সাফল্য কেড়ে নেয় স্যান্ডেল। ঝড়ের বেগে তার আক্রমণে দর্শকরা উল্লসিত হয়। টম স্লথ ভঙ্গিতে শুধু সরে সরে গেছে। আঘাত বাঁচাতে দুহাতের পিছনে নিজেকে আড়াল করেছে। কিন্তু টমের প্রতিটি নড়াচড়া সুশৃঙ্খল। মন্থর পদক্ষেপ, অলস দৃষ্টি, কিন্তু কোনো কিছুই তার নজর এড়াচ্ছে না। টম, কি ভয় পাচ্ছ? লড়ছ না যে? দর্শকরা চিৎকার করছে। বুড়ো হয়ে গেছে, পেশির ভারে নড়তে পারছে না। কেউ কেউ ব্যঙ্গের সুরে বলে উঠেছে। স্যান্ডেলের সাথে কোনো তুলনাই চলে না টমের। অধিকাংশ দর্শকই স্যান্ডেলের ওপর বাজি ধরেছে। তৃতীয় রাউন্ডের 30 সেকেন্ড পার হয়েছে। ওভার কনফিডেন্ট স্যান্ডেলের অসাবধানতায় এক সুযোগ পেয়ে যায় টম। ঝলসে ওঠে টমের চোখ। বিদ্যুৎ গতিতে এগিয়ে যায় টমের হাত। তার প্রথম পাল্টা মার, ডান হাতের মারাত্মক হুক। শরীরটাকে বাঁ দিকে মোচড় দিয়ে মারাত্মক এক হুক। তন্দ্রাচ্ছন্ন এক সিংহের আচমকা এক থাবা যেন। কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ে স্যান্ডেল। ইস, টম আক্ষেপ করে। 44 ইঞ্চি 2 ওপরে হলেই নির্ঘাত নকআউট হয়ে যেত স্যান্ডেল। $30 নিয়ে ফিরতে পারত দিব্যি। বউ বাচ্চারা পথ চেয়ে বসে আছে। দর্শকরা রুদ্ধশ্বাস বাহবা জানায়। যাক, লোকটা একেবারে ফুরিয়ে যায়নি। স্যান্ডেল হতবাক হয়ে গেছে। 9 পর্যন্ত গোনা হলে উঠে দাঁড়ায়। সমীহের চোখে দেখতে শুরু করে প্রতিপক্ষকে। টম সেই আগের মতোই স্লথ গতি, অলস দৃষ্টি।
শক্তি অপচয়ের ব্যাপারে ভীষণ সতর্ক। শেষ পর্যন্ত লড়তে হলে সামান্যতম শক্তি অপচয় করা চলবে না। যখন সে বুঝতে পারে রাউন্ড শেষ হতে চলেছে, নিজের কোণার দিকে আসতে শুরু করে। ঘণ্টা বাজার সাথে সাথে ঝুপ করে টুলে বসে পড়ে। স্যান্ডেলকে পুরো রিং পার হয়ে নিজের কোণায় পৌঁছতে হয়। টম তার শক্তি ব্যয় যতটা কৃপণ, স্যান্ডেল শক্তি অপচয়ে ততটাই বেহিসেবি। স্যান্ডেল চাইছে খেলাটার গতি বাড়াতে, দর্শকরাও তাই চাইছে, চেঁচাচ্ছে, কিন্তু টম সেই একই রকম মন্থর। স্যান্ডেলের অসংখ্য ঘুষি মুহুর্মুহু বন্যার মতো আছড়ে পড়ছে তার মুখে। টম পাল্টা আঘাতে যাচ্ছে না। স্যান্ডেল বুঝে গেছে এটাই তার জীবনের কঠিনতম লড়াই। টম বুড়ো হতে পারে, কিন্তু তার কৌশল নিখুঁত, অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাচ্ছে। দশম রাউন্ডে যখন স্যান্ডেলের উদ্দামতায় একটু ভাঁটা পড়েছে, টম এক মারাত্মক আপারকাট মেরে পাল্টা আক্রমণ করে। স্যান্ডেল দুবার ধরাশায়ী হয়। স্যান্ডেলকে সামলে ওঠার কোনো অবকাশ না দিয়ে জর্জরিত করে দেয় টম। ঠিক সেই সময় রাউন্ড সমাপ্ত হওয়ার ঘণ্টার ধ্বনি হয়। পরের রাউন্ডেও টম ব্যাপক আক্রমণ চালায়। স্যান্ডেল টলমল করতে করতে লুটিয়ে পড়ার উপক্রম। দর্শকরা উন্মত্তভাবে চেঁচাতে থাকে, টমকে উৎসাহ দিতে থাকে। আপারকাট, হুক, ড্রাইভ, নানা রকম মারের কৌশলে স্যান্ডেলকে ধরাশায়ী করে টম। টম অনুভব করে এই আধা ঘন্টা ধরে জিয়ে রাখা লড়াই করার শক্তি ফুরিয়ে আসছে প্রায়। স্যান্ডেল কিন্তু উঠে দাঁড়ায় 10 গুণার মধ্যে। উঠে দাঁড়ানো মাত্র টম ফের কয়েকটা ঘুষি চালায়, কিন্তু সেই ঘুষিতে না আছে গতি, না আছে শক্তি। নিজের দেহের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। স্যান্ডেল প্রতি মুহূর্তে বলিয়ান হয়ে উঠছে। ঝাপসা চোখে টম দেখে একটা গ্লাভস পরা হাত তার চোয়াল লক্ষ্য করে ছুটে আসছে। টম আঘাত বাঁচাতে হাত তুলতে চায়, মন চাইলেও শক্তিতে কুলায় না। গ্লাভস পরা হাতটা পড়ে চোয়ালে। আঁধারের ওড়না ঢেকে দেয় টমকে। চোখ খুলে দেখে রিংয়ের ধারে নিজের জায়গায় বসে, ঘাড়ে মুখে সবাই জল দিচ্ছে। ঢেউয়ের গর্জনের মতো দর্শকদের চিৎকার শুনতে পাচ্ছে। টমের আবারও মনে হয় যদি মাংসের স্টেক পেটে পড়ত, এইভাবে হেরে রিং থেকে বেরোতে হতো না। রাস্তার মোড়ের রেস্টুরেন্টে আজকের লড়াই নিয়ে কথাবার্তা চলছে। ভেতরে আলো ঝলমল করছে, টাকা পয়সার ঝনঝনানি। কে একটা ড্রিঙ্কের জন্য টমকে ডাক দেয়। তার ডাক উপেক্ষা করে এগিয়ে চলে টম। 2 মাইল এখন হেঁটে ফিরতে হবে। খিদেই মাথা ফাঁকা, ভীষণ অসহায় লাগে। রাস্তার ধারের একটা বেঞ্চে বসে পড়ে টম। বউ তার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। নকআউট হওয়ার চেয়েও তার সামনে গিয়ে দাঁড়ানো কঠিন। অত্যন্ত দুর্বল অনুভব করে টম। অবাঞ্ছিতভাবে চোখ জলে ভরে ওঠে। 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলে টম। সেই 20 বছর আগে বিল স্টাউসারকে হারানোর কথা মনে পড়ে। ঠিক এইভাবেই বিলও ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছিল। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।